আসসালামু আলাইকুম সবাইকে। আজকে দেখাবো কিভাবে প্যাকেট মশলা দিয়ে গরুর মাংসের কালো ভুনা তৈরি করা হয়। প্রথমে আমি কিছুটা লবণ এবং হলুদ দিয়ে মাংসটাকে মাখিয়ে নিলাম। তারপরে আমার ঘরে তৈরি করা কিছু মশলার গুঁড়ি ছিল, সেখান থেকে দিয়ে আমি মাখিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম আদা 1 চা চামচ, পোস্তার দানা বাটা এবং 2 চা চামচ বাদাম বাটা দিয়ে মাংসটাকে মাখিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রসুন বাটা এবং 2 টেবিল চামচ আদা বাটা, 3 টেবিল চামচ টক দই দিয়ে আবারও ভালো করে মাংসটাকে মাখিয়ে নিব। মাংসটাকে মাখিয়ে নেওয়ার পর আমি যে প্যাকেট কালো ভুনার মশলাটা কিনে এনেছিলাম সেটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। যদি আপনাদের 2 কেজি মাংস হয় তাহলে পুরোটা দিয়ে দিবেন। আমার এখানে 1 কেজি মাংস ছিল, তাই আমি অর্ধেকটা দিলাম। দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়া সস এবং 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে আবারও ভালো করে মাংসটা মাখিয়ে নেব। মাংসটা মাখিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এই সরিষার তেল ছাড়া কখনোই কালো ভুনার টেস্ট কিন্তু পাবেন না। দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া 2 টেবিল চামচ। আপনাদের স্বাদ মতো আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিলাম আস্ত মশলা। দেওয়ার পরে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে দিলাম মাংসের উপরে। দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিব। 10-15 মিনিট পর দেখেন মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। আবার আমি ঢাকনা দিয়ে দিলাম 10-15 মিনিটের জন্য। আবারও হয়ে যাওয়ার পর আমি এবার প্যাকেট মশলার যে ছোটো একটা প্যাকেট ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে মাংসটা নাড়িয়ে চাড়িয়ে আবার বসিয়ে দিলাম 20 মিনিটের জন্য। এখানে আমি বাগারটা তৈরি করে নিচ্ছি পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচ দিয়ে। বাগারটা তৈরি হয়ে গিয়েছে, ওইখানে আমার মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি বাগারটা মাংসের উপরে দিয়ে দিব। এই যে দেখেন আমার কিন্তু কালো ভুনা প্রায় রেডি হয়ে গেল। এখন আমি কিছুটা নাড়াচাড়া করে দিব। দেওয়ার পর আমার গরুর মাংসের কালো ভুনা তৈরি হয়ে যাবে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।